हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी घरे बेঁচে थाका भात एक कथाय बासी भात दिए मुचमुचे पकोड़ा रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। पकोड़ा बानानोर जोन्नो आमी एखाने एकटा बोल निये निয়েছি। बोलेर मध्य दिए देब एक बाटी भात। भातटा किन्तु भेजा ना बा जले धोया ना, एकदम झरझरे भात। एबार आमी भातटा एकटू नाड़िये चाड़िये निয়েছি। भातेर मध्य दिए देब एक बाटी कुचानो पेঁয়াজ। पेঁয়াজের परिमाणटा एखाने आमी बेशी रेखेছি। एबार पेঁয়াজ आमी दिए दिয়েছি। पेঁয়াজের मध्य दिए देब एबार आमी दिए देब हाफ चामच आदा कुचि और हाफ चामच रसुन कुचि। आदा रसुन आमी एकसंगे दिए दिয়েছি। एबार आमी एर मध्य दिए देब सामान्य कालो जिरे। कालो जिरे आमी दिए दिয়েছি। एबार दिए देब स्वाद मतो नुन। नुनेर परिमाणटा तोमरा तोमादेर आन्दाज मतो देबे। एबार आमी नुन दिए निয়েছি, दिए देब हलुद गुঁড়ो। परिमाण मतो हलुद गुঁড়ो आमार दिए देওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করিনি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম চাট মশলা এক চামচ। এবার দিয়ে দেব ভাজা ধনে আর জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়ো আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভাতের সঙ্গে মিশিয়ে নেব। ভাতের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ভাতের সঙ্গে সমস্ত উপকরণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ বেসন। বেসন দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। সামান্য জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে আমি এখানে মেখে নিয়েছি। দেখো মাখাটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি ভাতের পকোড়াগুলো ভেজে নেব। ভাতের পকোড়া ভাজার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। সমস্ত পকোড়া আমি একসঙ্গে ভাজবো না, দুবারে আমি পকোড়াগুলো ভাজবো। একসঙ্গে ভাজতে গেলে পকোড়াগুলো গায়ে গায়ে লেগে যাবে আর উল্টানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি দুবারে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলো ভেজে নেব। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশ আমি উল্টে দেব। তোমাদের যদি আমার এই পকোড়া ভাজা রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবো রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো তুলে নেব। সমস্ত পকোড়া আমি একইভাবে তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়া আমি তেল থেকে তুলে নিয়েছি। একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। এবার আমি একটা প্লেটে পকোড়াগুলো সার্ভ করে দিয়েছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে। এখান থেকে একটা পকোড়া আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব যে বাইরেটা কত মুচমুচে হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। খেতেও ভীষণই সুন্দর হয় এই ভাতের পকোড়া। খুব দারুণ সুন্দর একটা পকোড়ার থেকে গন্ধ বেরিয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।